শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে তোমার দাদাভাই বেরিয়ে গেল, চায়ের কাপ হাতে নিয়ে বসে গেল না একটু। বেরোনোর তো তৈরি সব করে দিয়েছি, বেরোতে হতে তখনই চাটা নিয়ে বসেছি। এই মাত্র নিচে দরজাটা বন্ধ করে দিয়ে উপরে আসলো। ভাবলাম যাবো একটু বন্ধ করে দিয়ে, আমার এক্ষুনি আবার ডাস্টবিনে আসবে। জানি না আসার তো আজকে ওর তো আবার ডেট আছে না, একদিন অন্তর অন্তর আবার কোথায় যেন যাবে ঘুরতে। ও রোজই ঘুরতে যায়। মানে কি বলবো, আর এত প্রবলেম হয়ে যায় আমাদের। আর কি রোদ উঠে গেছে দেখো, এখনই বারান্দায় ঝলমল হচ্ছে। ওই মেয়ে ওখানে পড়তে বসে, ওইখানে আলো দেখেছো কত। চলো, মাছ ধুতে হবে আমার, ওটা একটা বড় কাজ। মাছ ধুতে হবে, তারপরে যা রান্না করবো সব করতে হবে। দেখি চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কাজ বাজ তো আছেই সারাদিনে, যত অবধি বেঁচে থাকবো জীবনে কাজ ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, কাজ তো করতেই হবে না। আবার এক সময় ভাবি কি বলতো, নিজের কাজ যেন যত অবধি বেঁচে থাকবো জীবনে, নিজের কাজটা অন্তত যেন নিজে করতে পারি, তাহলেই তো সুস্থ থাকবো, তাই না বলো? তারপর দেখো বারান্দায় ঝাড় দিতে চলে আসলাম। আর কী রোদ উঠেছে দেখো, তোমাদেরকে বলছি না। উম, আমি বারান্দা ঝাড় দিচ্ছি, আর আমাদের সামনের বাড়ির পাখি দুটো রয়েছে, ওদের সাথে একটু কথা বলছি। টিটু 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 রিটু, মানে দুটো পাখি আছে। আর ওরা খুব সুন্দর মা মা করে ডাকে তো, তাই আমার খুব হাসি, মানে কথা বলছিলাম। আর ওই পাশের বাড়ির জায়ের সাথে একটু কথা বলি। সারাদিনে পাশে থাকলে কী হয়, তোমাদের বলি না যে ঘন ঘন মানে এর জানা ওর জানার সঙ্গে মানে একদম আটকে যায়, মানে এমন বাড়ি আমাদের সব আশেপাশে। কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা খুব একটা বলাও হয় না। আর সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে এখনকার দিনে। তো তারপরে মোবাইল আছেই সবাই। ওই একটু বারান্দা ধরো ঝাঁট দিতে আসলাম, একটু মুখোমুখি হলাম, একটু কথা ও তখন ওইখানটা কাজ করে, আমার সঙ্গে একটু দুই একটা কথা বলো, বাস ওই যতটুকু বারান্দায় ঝাঁট দেওয়ার সময়। আর তারপর হয়তো আবার কোনো সময় একটু বারান্দায় বিকেলের দিকে সন্ধ্যের দিকে আসলাম, যদি থাকে ওখানে দুই একটা কথা, এইরকমভাবেই চলে। আমি তাই বলি যে এখন আর মানে ফ্ল্যাট আর আশেপাশে বাড়ির সঙ্গে কোনো মানে পার্থক্য থাকে না, তাই না বলো? এখন তো সবাই সবার মতোই ব্যস্ত থাকে। তারপরে দেখো ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছে নিচ্ছি। পুরোটা মুছতে পারবো না একবারে এতটা, ওই হাফ হাফ করে মুছবো, কারণ ওদিকে আবার মেয়েকে খেতে দিতে হবে, আমিও খেয়ে নেবো টিফিন। তারপরে দেখো এই যে ঘর তো মুছিয়ে নিচ্ছি। আর নিজে এই যে তোমাদেরকে বলি না, নিজে মুছলে তখন মানে একটা জায়গায় কতবার করে মুছি, আস্তে আস্তে করে মুছি, সোফা টোফা সরিয়ে। আর আজকে একটু হাতে মানে পায়ে না আমার একটু ব্যথা আছে জানো তো, হঠাৎ করে আমার পাটা, ডান পাটা খুব ব্যথা করছে। ওই জন্য একটু সরিয়ে সরিয়ে কম মুছলাম। যখন যেরম তখন সেরম চলে আসলাম কিচেনে। টিফিনও খাওয়া হয়ে গেছে। আমি কেনা টিফিনই চিড়ে কলা এগুলোই খেয়ে নিলাম। মেয়ের বাবার জন্য অফিসে রান্না করা হয়েছিল সকালে, ওটা ছিল দিয়ে দিয়েছি। এখানে ভাত, এখানে ফুলকপি আলু তো দেখলে ভাপিয়ে নিলাম। তারপরে দেখো ফুলকপিগুলো বেশ ভালো করে, আর দেশি ফুলকপি জানো তো, পুরো ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে যেই যে আলু, তোমার মটর ভেজে যেরকম তরকারি হয়, মটরশুঁটি দিয়েছি একটু, আদা বাটা জিরে বাটা নুন। আর আমি ফুলকপি টুলকপিতে না খুব একটা পেঁয়াজ রসুন টসুন ইউজ করি না, এরকমই যেন নিরামিষই ভালো লাগে বেশি। আর একটু দুই একটা একটু চিনির দানা না দিলে তো এটা ব্যালেন্সটা ঠিক আসবে না। সব কিছুই মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে দেখো সব ভাজা ফুলকপিগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। খুব বেশ মানে একটু শুকনো শুকনোই হবে তরকারিটা, কারণ মাছ তো করবো, ওই জন্য তরকারিটা শুকনো শুকনোই হবে। আর অনেকটাই তরকারি হয়ে গেছে, কারণ ভাবলাম কয়েকটা কপি রেখে দিয়ে, ভাবলাম কয়েকটা কপি রাখলে আবার দরকার নেই, পুরোটাই রান্না করে দিই, থাকলে কালকে মেয়ে খেয়ে নিতে পারবে। কারণ ওই কয়েকটা কপি রাখলে আর কোনো কাজ হবে না। এবার দেখো ওটা কপি তরকারি হচ্ছে, আর একটু নিম বেগুন করে নিলাম। অল্প একটুই নিম পাতা ছিল, আবার রাতে তোমার দাদাভাই ঠিক নিয়ে আসবে। একটু নিম বেগুনটা না ভালো লাগে বেশ গরমে খেতে, দেখছি। আর দেখো কপির তরকারিতে একটা কপি দেখেছো ভাঙেনি। এই দেশি কপিগুলো না এখন আবার দেখছি বেশ দেশি কপি নিয়ে আসছে, খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। কপি না ভাঙলে আমার বেশ ভালো লাগে, আর কপি ঘাটা ঘাটা হয়ে গেলে একদম ভালো লাগে না। এবার দেখো পুরো জিওল মাছ নিয়ে এসে, এটা হচ্ছে ফলুই মাছ, আর ওটা যেটা দিচ্ছি কড়াতে ভাজছি এটা হচ্ছে কই মাছ। হ্যাঁ, আমি বললাম দুটো মিশিয়ে নিয়ে এসো। তোমাদের দাদাভাই কিন্তু কই মাছও খুব ভালোবাসে, আর ফলুই মাছও খুব ভালোবাসে। ফলুই মাছও খুব কাঁটা থাকে, তো মেয়ে তো খেতে পাবে না, মেয়েকে দাও এখন একটু কই মাছ খাওয়া মানে বলে বলে শেখাচ্ছি। আমি বলি, তুই যদি এত বেছে বেছে খাস কী করে হবে? তারপরে এখন দেখি আমি, তুই তেলাপিয়া মাছ খেতে পারছিস, তুই কই মাছ কেন খেতে পারছিস না? বলছে ওটাতে সাইডে খুব কাঁটা। তারপরে যাই হোক করে ভয়েস ওভারটা পরে দিয়েছি, তোমাদের খেয়েছিল কই মাছটা। একটু বেছে 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 একটু দেরি করে দেরি হয়েছে খেতে। যাই হোক আমি খেয়েছি, এটাই শান্তি। আমি বললাম দেখ কত সুন্দর, আর এই ডুমো ডুমো করে আলু দিয়ে না, আদা বাটা দিয়ে, তোমার টমেটো, জিরে বাটা দিয়ে ঝোলটা, জিওল মাছের যে কোনো বলো, কই মাছ বলো, শিঙি মাছ বলো, শোল মাছ, আমার মা এইভাবেই রান্না করতো, ভীষণ ভালো লাগে এই ঝোলটা খেতেই। মানে মাছ না হলে ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে এই ঝোলটা খেতে।
এ দেখো, যেহেতু ফলুই মাছটা জ্যান্ত ছিল ওই জন্য একসঙ্গেই দিয়ে দিলাম। বাস, এবার মাছের ঝোলের মতো হচ্ছে। আর এই ইসে তো কত বাসন জমে গেছে, একটা কড়া বেরিয়ে গেছে, ওই জন্য ভালো আমি বাসনগুলো এবার উদ্ধার করে নিই। সব একটা একটা করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও তোমরা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শুধু একটু ভিডিওতে ঘুরে যাচ্ছো, ঘুরছো, খুব ভালো লাগছে আমার পরিবারে আসছো, কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখো আমারও খুব ভালো লাগবে। আর বলো, কোনো কাজে উৎসাহ পেলে তবেই তো সেই কাজটা একটু বেশি আগ্রহ হয়ে যাবে, তাই না? যে না, তোমার আর দেখবে তোমাদের কমেন্টস, মানে কিছু কিছু বন্ধু বোন এত সুন্দর কমেন্টস করো, এত ভালো লাগে। মাঝে মাঝে তো ভাবি যে আর ভিডিও দেবই না, দূর। তখন ভাবি যে না থাক, এটাও তোমার পরিবারের একটা, মানে কি বলবো, তোমার একটা এত ভালোবাসার জায়গা হয়ে গেছে, মানে এটাকেও কিন্তু ছাড়তে পারি না, জানো তো। ভিডিও একদিন আপলোড না করলে মন খারাপ হয়ে যাবে। ওই জন্য যতই শরীর খারাপ, আমার এত শরীর খারাপ গেছে, কিন্তু আমি ভিডিও ঠিক ছোটো ছোটো করেই যাই হোক করে দিয়েছি। চলো, এই যে দেখো, কথা বলতে বলতে আমার বাসনটাও অনেকটা ধোয়া, মানে মেজে ধোয়াও হয়ে গেল, দেখো। মানে ধুচ্ছি, এখনও ধোয়া কমপ্লিট হয়নি, এই হয়েই যাবে কথা বলতে বলতেই। আর তোমাদের সাথে তো কথা বলতে আমার বেশ ভালোই লাগে, কারণ সেরকম তো খুব একটা বেরোনো হয় না আমার। এই দেখো, সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, আর মাছের ঝোল আমার একদম রেডি। দেখো, ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর খুব ভালো হয়েছিল, জানো তো, এই মাছের ঝোলটা। মানে জিওল মাছের যে কোনো ঝোলই ভালো লাগে খেতে, কই বলো, শিঙি বলো, মাগুর বলো। আর আমি একটু জিওল মাছ খেতে ভালোবাসি, কারণ ছোটো থেকে খুব খেয়েছি জিওল মাছ। এই জন্যই তো দেখছো না এখন ব্লাড নেই শরীরে। মানে এত জিওল মাছ খেয়েছি, আমার মেয়ে হওয়ার সময় আমার বাবা বলছিল যে এত জিওল মাছ খাওয়াচ্ছি, মানে খাইয়েছে ছোটো থেকে, কেন ব্লাড নেই মেয়ের গায়ে। কী বলবো আর বলো, সবই ভাগ্য। এখন যে কুলেখাড়া পাতা খাওয়া, মানে খেয়েছি, তাতেও হয়নি, 1 পয়েন্ট বেড়েছে, আর কিছু লাভ হয়নি, এবার থেকে বন্ধ করে দিয়েছি। ওই ওষুধই খাচ্ছি, আর বেলদানা এসবই খেতে হচ্ছে। আর কি করা যাবে বলো। এই দেখো, এবার গ্যাস মুছছি, মাঝে মাঝে মানে হাসিও পায় নিজেরই, যে আমার পাশের বাড়ি ও বলছে যে তুমি এত টাইমলি খাও, সব কিছু টাইমলি, তোমার কী করে এত প্রবলেম হচ্ছে, বলছি ওটাই তো কথা না। ও ছাদে এসে সব মেলে দিয়ে গেলাম। আজকে মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে, মাঝে মাঝে আবার খুব রোদ উঠছে। কেন থাক, মেলে দিয়ে যাই, পরে সে নিচে খিদে দেবো এখন। হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর। ওই যে সূর্য মামা, হ্যাঁ, ওই পাশের বাড়ি গাছের আম দেখো, ক্রস করে দেখাচ্ছে, উপরেই সব ভর্তি আম আছে। চলো পুজো, দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে একটা মাত্র জবা, কি অবস্থা, কত জবা ফুটতো। আর এই দেখো, দুটো গন্ধরাজ ফুল পেয়েছি নিচ থেকে। চলো, কি গরম, কি গরম, একদম পাখা জ্বালিয়ে বসছিলাম, জানো। এই গরমকালে এভাবেই পুজো করতে হয়, লাস্টে প্রদীপ ধূপকাঠি জ্বালাতে হয়, নাহলে এখানে থাকা যায় না। এই দেখো, খেতে বসে গেছি, মা মেয়ে দুজনে পুজো টুজো দিয়ে নেমে। আজকে আরও একটু আগেই হয়ে গেছিলো, ওই ছাদে একটু কথা বলছিলাম, বাস দেরি হয়ে গেল। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধে দিলাম, একটু ছাদে হাঁটলাম, তারপরে এসে একটু চা করলাম, এখন লিকার চাই করেছি। আজ ইচ্ছে করছিল না, ভালো একটা দুধ চা খাই না, থাক লিকারই খাই। কারণ দুপুরের পর থেকে মানে এই ধরো 4:30 পৌনে 5টা থেকে সেই শম্পা একটা ঝড়, মনে হয় দেখছিলাম আপডেটের, শম্পা ঝড়ের নাম। সেই হাওয়া দিচ্ছে খুব এখনও। ছাদে হাঁটছিলাম, কি পুরো ঠান্ডা লাগছিল, এত ভালো লাগছিল। আমি বাবা, এবার কি ঝড় বৃষ্টিটা একটু বেশি হবে। কালকে তো কালকে না পরশু দিন, কালকে একটা ভিডিওতে দেখলাম, মানে পরশু দিনকে হয়েছিল, সে শিলপর ছিল কৃষ্ণনগরের ওখানে। আমি বললাম বাপরে বাপ, এবার দেখি ঝড় বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। সেদিনকে আমাদের এখানে হয়েছিল, খুব বৃষ্টি হলো একদম মুষলধারে। এখন দেখো কি সুন্দর ডাইনিং টেবিলের জানলাটা খোলা আছে, হাওয়া দিচ্ছে, একটা জানলা পুরো খোলা আছে। ওদিকে বেডরুমগুলো সব বন্ধ করে এসেছি, কারণ ঝড় যখন আসে না এত জোরে, আমি ওপর থেকে মেঘে বলছি বন্ধ কর শিগগির জানলা, একটা জানলা খোলা ছিল, পুরো ধুলো করে। দেখো তুমি বারান্দায় যাও, বারান্দায় জামা কাপড় দেওয়া আছে। ওই ছাদ থেকে পুজো তখন করে পুজো দিয়ে জামা কাপড় সব নিয়ে চলে এসেছে, হাফের বেশি শুকিয়ে গেছে। কে বারবার যাবে গো, আর ইচ্ছে করে না, কি রোদ বাবা রে। এখন শম্পা ঝড়ের তোমাদের দাদাভাই মতো ফোন করলো, ও মনে অফিস থেকে বেরিয়ে বাসে উঠেছে, বলছে যে শম্পা ঝড়ে হয়েছে ওখানে। আর যে হ্যাঁ হলো তো, দেখলাম একটু হাঁটছিলাম, তারপর সন্ধ্যে দিতে বসেছি, মেয়েকে বললাম যে তাড়াতাড়ি জানলা টান্না বন্ধ কর। এখন আবার একটু কমেছে দেখছি, একটু সুন্দর হাওয়া দিচ্ছে।
আমি চা খাই, মেয়ের জন্য নুডলস বসিয়েছি। ও তো নুডলস একটু বয়েল করে একটু মশলা দিলেই খেয়ে নেয় সন্ধ্যেবেলা, ওইভাবেই খাইও। তারপরে আমি দুধের প্যাকেটও কেটে রেখে গেছিলাম, গরম করতে হবে। কালকে ছানা করেছিলাম, দুধের প্যাকেট না জমে যাচ্ছে, মেয়ে খায় না, একদম খেতে চায় না এখন। খালি বললো কফি করে দাও, সবসময় কফি খাওয়া তো ঠিক নয়। চা খাবো, চা খেয়ে তারপরে এডিটিংয়ের একটু কাজ আছে। কি ওই যে বলেছি না, চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছি, ওই জন্য একটু কাজ তো করতেই হবে। এটাও একটা রোজগারের সংসারের মতো কাজ হয়ে গেছে। করে তারপর একটু টিফিন টিফিন খাবো, খেয়ে তারপরে কালকের আবার সকালের অফিসের রান্নার একটু তো ডিউটি, আমার একটা রুটিন মাফিক জীবন একদম। তরকারি টরকারি কুটবোই, ভাত বসাতে হবে, সব গরম করতে হবে। চলো আর কি বলবো, ডেইলি রুটিনগুলো আমাদের, আমার মতো অনেকেই আছে, সবাইকেই করতে হয়। চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন যারা আছো। টাটা।